আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ। এই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় ভুল হয়ে যায়, যার কারণে এই প্রশ্নগুলো নিয়ে যত প্রকার কনফিউজড আছে সেগুলো দূর করা কিন্তু খুবই জরুরি। আজকের এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনারা কনফিউজড সব দূর হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করে রাখবেন। দেখুন, বাংলা ভাষার উৎপত্তি। এখন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কবে, এই প্রশ্নটি আসে অনেক সময়। সেখানে সপ্তম শতাব্দী দেওয়া থাকে, আবার দশম শতাব্দী দেওয়া থাকে। তো আমরা কনফিউজড হয়ে যাই, সপ্তম শতাব্দী উত্তর হবে নাকি দশম শতাব্দী উত্তর হবে। তো দেখুন, এখানে মূল বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতাব্দীতে এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতাব্দীতে। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল। তাহলে দেখুন, বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল সম্পর্কে যদি প্রশ্ন আসে সেখানেও আমরা কনফিউজড হয়ে যাই। তো সেখানেও কিন্তু এই সেম একই বিষয়, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। তাহলে যখনই আপনারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম পাবেন তখনই বুঝবেন সপ্তম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখলেই আপনারা বুঝবেন সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বাংলা ভাষার আদি স্থিতিকাল। তাহলে শহীদুল্লাহর সঙ্গে সপ্তম শতাব্দীর একটি সাদৃশ্য রয়েছে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে দশম শতাব্দীর একটি সাদৃশ্য রয়েছে। এখন এর আরেকটি বিষয় আপনাদেরকে স্পেসিফিক ভাবে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। দেখুন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এখন ডক্টর সুনীতি কুমারের মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন।